এখন যে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, এটি পূবালী ব্যাংক লিমিটেড জুনিয়র অফিসার কেস 2012 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে, ইফ এ স্কোয়ার প্লাস 4 ইন্টু এ প্লাস 13 ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার। এ স্কোয়ারের মানটা নির্ণয় করতে বলছে। এই রাশিটি সমান যদি এই রাশিটি হয় তাহলে এ স্কোয়ারের মান কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো এ স্কোয়ার প্লাস 4 ইন্টু এ প্লাস 13 ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার এটা দেওয়া রয়েছে। আমাদেরকে এ স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে। আমরা কাজ করি, এই যে রাশি দুটোকে একদিকে নিয়ে আসি। তার মানে 1কে যদি ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাই, ডান দিকে পজিটিভ রয়েছে, বাম দিকে আসলে কী হবে, নেগেটিভ হবে। ঠিক একইভাবে এ ডান দিকে রয়েছে, বাম দিকে নিয়ে আসলে নেগেটিভ হবে। তাহলে ডান দিকে শুধুমাত্র কী থাকে, কোনো কিছুই থাকে না, মানে কি 0। ঠিক আছে, প্লাস এই দেখেন এখানে কি মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার কেটে যায়। তারপর এটা ক্যালকুলেশন করি, 13 থেকে 1 বিয়োগ করলে কি, 13 থেকে 1 বিয়োগ করলে কি হয় 12 ইকুয়াল টু কি 0। এখন আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে, এখন আমরা এর মানটা নির্ণয় করি। ঠিক আছে, এর মান নির্ণয় করব যেহেতু, সেহেতু 4কে বাম দিকে রেখে দিই আর 12কে ডান দিকে নিয়ে যাই। এখন এই ডান দিকে যদি নিয়ে যাই কী হবে, বাম দিকে প্লাস রয়েছে, ডান দিকে গেলে নেগেটিভ হয়ে যায়, তাই না। এর মান নির্ণয় করব যেহেতু, সেহেতু একে সেপারেট করে 4কে ডান দিকে নিয়ে যাই। 4 যেহেতু বাম দিকে গুণ অবস্থা রয়েছে, ডান দিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। এখন ক্যালকুলেশন করি, 4 একে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে কী হবে 3, 3 4 12। তাহলে এ এর মান কত পেলাম আমরা, এ এর মান পেলাম -3। আমাদের নির্ণয় করতে বলছে এ স্কোয়ার মান। তাহলে আমরা কি করি, উভয় দিকে স্কোয়ার করি। স্কোয়ার করার পরে যেটা পাচ্ছি -3-এর উপরে স্কোয়ার, এই যে -3 এটা নেগেটিভ মান, এর উপর কি রয়েছে পজিটিভ, মানে জোড় সংখ্যা, তাই না। জোড় সংখ্যা যদি থাকে তাহলে কী হয়, নেগেটিভটা কী হয়, পজিটিভ হয়ে যায়। কীভাবে পজিটিভ হয়ে যায় দেখেন, যদি আপনার এই যে -3 দুইটা রয়েছে, তাহলে -3 ইন্টু -3, মাইনাস মাইনাসে কি প্লাস, আর 3 গুণ করলে কত 9। তাহলে এ স্কোয়ার মান কত পেলাম আমরা 9, এ স্কোয়ার মান 9, অথবা অপশন হচ্ছে এ। ঠিক একইভাবে এই গাণিতিক সমস্যাটি আপনারা বাসায় সমাধান করে কমেন্টে জানাবেন, তাহলে এটা আপনাদের জন্য থাকলো হোমওয়ার্ক। তো আশা করি পূর্বের গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যেমন বলেছে যে ইফ